দর্শক, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। আর রাজু, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের। আমরা সকাল থেকে যে বিষয়টা বলছিলাম যে দুপুরের পর দুপুর যত বাড়ছে কিন্তু এখানকার পর্যটকদের আগমন ততই বাড়ছে। আমরা আগামী শনিবার পর্যন্ত এরকম পর্যটক এরকম এই বিষয় এরকম মধ্যে অধিকাংশ হোটেলের যে 70 থেকে 80% বুকিং হয়েছে এবং আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার অধিকাংশ হোটেলের কিন্তু আগাম বুকিং হয়ে গেছে। সেই হিসেবে যে এখানকার যে 200-এর বেশি হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু আসলে পুরোপুরি পরিপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি জানেন যে দীর্ঘ 9 দিনের ছুটি রয়েছে, 9 দিনের ছুটিতে কিন্তু এখানকার যে পর্যটন স্পটে কিন্তু প্রচুর সংখ্যা, শুধু কুয়াকাটা কেন্দ্র, কুয়াকাটার বাইরেও যে বিভিন্ন স্পটগুলো রয়েছে কুয়াকাটা সংলগ্ন, সেই সব এসবগুলো কিন্তু প্রশাসনের টহল রয়েছে। আজকে আমরা সকাল থেকে সেনাবাহিনী, র্যাব সহ পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের টহল দেখেছি। ফায়ার সার্ভিসে কিন্তু সৈকত দায়িত্ব পালন করছে। আপনি জানেন যে যেহেতু এই মুহূর্তে কিন্তু সমুদ্রে গোসলের জন্য পর্যটকরা বিভিন্ন জায়গায় নামছে এবং এই জন্য কিন্তু পর্যটকদের সতর্ক করছে ফায়ার সার্ভিস, কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তাদের সতর্কমূলক কাজ করছে। আর এখানকার যে কর্তৃপক্ষ, আমাদের হোটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আমাদের একটা বিষয় জানিয়েছেন, প্রতিটি হোটেলে কিন্তু 30 থেকে 40 বা ছাড় দেওয়ার কারণে বছর আগাম যে বুকিং এর হারটা কিন্তু বছর বেশি। সেই হিসাবে শুক্রবার এবং শনিবার কিন্তু আরো বেশি হচ্ছে। যে এখানকার যে আপনি জানেন যে এখানে 30 থেকে সর্বোচ্চ 40,000 পর্যটকের জন্য আবাসনের জায়গা রয়েছে। সেই হিসাবে যদি এর বেশি পর্যটক তখন কিন্তু একটা আসলে পর্যটকরা একটা দুর্ভোগের সম্মুখীন হবে। এর আগেও কিন্তু বিশেষ বিশেষ দিনে কিন্তু পর্যটকরা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু রাত্রে অনেক পর্যটককে কিন্তু সৈকত থাকতে হয়েছে। তো এই বিষয়টি মাথায় রেখে এবছর উপজেলা প্রশাসন কলাপাড়ার যে শহর পেশা যে আলিপুর, মহিপুর এবং কুয়াকাটা 3টি এলাকার যেসব হোটেল মোটেলের সাথে কিন্তু প্রস্তুত থাকতে বলছে যে কিন্তু পর্যটকদের সমাগম বেশি হয় তাহলে কিন্তু সেই পর্যটক ওখানে শিফট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আর একটা বিষয় যে আপনাকে জানিয়ে রেখে, প্রতি বছর যে সমস্যাটা সৃষ্টি হয়েছে খাবার হোটেল ম্যানেজমেন্টে, এবছরে কিন্তু একই সমস্যা তৈরি হয়েছে যে আজকে দুপুরের পরে কিন্তু হঠাৎ করে পর্যটক বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানকার যে খাবার হোটেলগুলো কিন্তু অতিরিক্ত দাম দিয়ে রেখেছে। এমনটি জানিয়েছেন পর্যটকরা। তারা বলছেন যে প্রশাসন সৈকতের পাশাপাশি যদি বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন অভিযান চালায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পর্যটকদের যে দুরবস্থা সেটি কিন্তু অনেকটা কমে আসবে এবং এই তাদের অতিরিক্ত মূল্য খরচ করতে হবে না। লিনিয়া। মিলন কর্মকার রাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।